জলই জীবন। জলের মধ্যেই জীবনের সন্ধান। তাই পৃথিবীর বিকল্প খুঁজতে গিয়ে মহাশূন্যে বিজ্ঞানীরা জলেরই খোঁজ করছেন। বন্ধুরা, সেই জলের খোঁজ কিন্তু মিলল কোথায় জানেন? আমাদের একমাত্র উপগ্রহ চাঁদের মাটিতে। চীনের চন্দ্রযান চ্যাং-5 অভিযানে আনা চাঁদের মাটিতে জলের অণুর সন্ধান মিলেছে। 6 ও 7-এর দশকে আমেরিকা যখন অ্যাপোলো অভিযান চালায় চাঁদে, তখন সেখান থেকে যে নমুনা সংগ্রহ করে আনা হয়েছিল, সেই নমুনাতে কিন্তু জলের সন্ধান পাওয়া যায়নি। তাদের গবেষণায় পাওয়া গিয়েছিল চাঁদের মাটি একেবারে শুষ্ক আর খড়খড়ে। কিন্তু পরবর্তীতে রিমোট সেন্সিং প্রযুক্তির দ্বারা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে চাঁদে জলের অণুর সন্ধান পাওয়া যায়। বিশেষ করে চাঁদের 2 হিমশীতল মেরু অঞ্চলে জলের অস্তিত্বের ইঙ্গিত মেলে। চাঁদের বুকে এই জলের অস্তিত্ব প্রমাণ পেতেই চীন চ্যাং-5 চন্দ্রযান নিয়ে অভিযান চালায় এবং এই অভিযানেই নমুনা সংগ্রহ করে আনা হয় পৃথিবীতে। সেই নমুনা পরীক্ষা করে যা মিলেছে তা সম্প্রতি গবেষণাপত্রে নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, চাঁদের বুকে পাথরের নিচে চাপা পড়ে থাকা অংশে জলের অণুর সন্ধান মিলেছে। জলের অণুর অস্তিত্ব চাঁদের বুকে উপনিবেশ গড়ে তুলতে যেমন সাহায্য করবে, তেমনি সেখানে খনন কার্য চালাতেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। চাঁদের মাটি থেকে সংগ্রহ করে আনা নমুনায় MgCl3 6H2O রাসায়নিক ফর্মুলার উপস্থিতি দেখেছেন বিজ্ঞানীরা, যার মধ্যে 40%ই জল। গবেষণাপত্রে আরও বলা হয়েছে, চাঁদের বুকে যে সমস্ত জায়গায় সরাসরি সূর্যের আলো পড়ে, সেখানেও জলের অণুগুলি জলযোজিত লবণের আকারে অবস্থান করছে। শুধু জলের অণুই নয়, চাঁদের বুক থেকে আনা পাথরের টুকরোর মধ্যে অ্যামোনিয়ার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা, যা রকেট জ্বালানির একটি গুরুত্বপূর্ণ উপাদান। চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের ভৌগোলিক ইতিহাস অত্যন্ত জটিল। চ্যাং-5 চন্দ্রাভিযান চালায় চীন চাঁদের বুকের এই নমুনা সংগ্রহ করার জন্য। 2020 সালের ডিসেম্বর মাসে এটি নমুনা সংগ্রহ করে ফিরে আসে। চ্যাং-5 নামকরণটি চীনের চন্দ্রের দেবীর নামানুসারে করা হয়েছে। চাঁদের এই নমুনা সংগ্রহ করে যে জলের আবিষ্কার চীন দ্বারা হলো, তাতে সারা বিশ্ব উপকৃত হবে। 2030 সালের মধ্যে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন গড়ার লক্ষ্য রয়েছে চীনের।